পাওয়ার অফ ইস্তেগফার, দোয়া কবুলের গল্প। বিশাল সাগরের বুকে ভাসতে থাকা খড়কুটা যেমন কোনো কূল পায় না, লক্ষ্যহীনভাবে ভেসে বেড়ায়, তেমনি আমিও কূলহীন এক সাগরে পড়ে গিয়েছিলাম। প্রচণ্ড রকম ডিপ্রেশনের সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। আত্মহত্যার মতো বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস হয়নি। বিভিন্ন রকম সমস্যায় ভরে যায় জীবন। আসলে আমি নিজে কি চাই তাই বুঝতে পারছিলাম না। দোয়ায় শুধু নিজের মৃত্যু কামনা করতাম। হঠাৎ ফেসবুকে একটি গল্পে চোখ আটকে যায়। একজন রুটি বিক্রেতা, যে কিনা ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ পাওয়ার দোয়া করছিল, আর তা পূরণের জন্য সারাক্ষণই ইস্তেগফার পাঠ করত, এবং তার দোয়া একসময় পূরণ হয়। মনে নাড়া দিল গল্পটি। অনবরত আস্তাগফিরুল্লাহ পড়তে থাকলাম। একসময় এমন হয়ে গেল ব্যাপারটা, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। শুনতে পাই নিজের ভিতর থেকে কে যেন আস্তাগফিরুল্লাহ পাঠ করছে। সারা দিন জেগে বা ঘুমিয়ে, মুখে হোক বা অন্তর দিয়ে শুধু আস্তাগফিরুল্লাহ পড়তাম। না চাইলেও পড়তে হতো। হয়তো কেউ বিশ্বাস করবে না, 1 মাসও বোধহয় পুরো হয়নি। আমার ডিপ্রেশন আর চারপাশের যা সমস্যা ছিল, প্রায় 97% সমাধান হয়ে গেছে। এমন কিছু সমস্যা ছিল যা সমাধান হওয়া সাধারণ চোখে একেবারেই অসম্ভব ছিল, কিন্তু আজ সেই সমস্যা প্রায় সমাধানই হয়ে গেছে। আমি নিয়মিত নামাজ পড়ি না, জীবনে কোনো ভালো কাজ করেছি বলেও মনে হয় না। মহান আল্লাহর কাছে শুধু একটা কথাই বলতাম, আল্লাহ, আমি পাপী, কিন্তু তোমারই তো বান্দা। আমার হয়তো দেখানোর মতো কোনো নেক বা ভালো কাজ নেই, কিন্তু তোমার ভাণ্ডার তো অসীম। সেখান থেকে তোমার নিজ দয়ায় আমার দোয়া কবুল করো। আলহামদুলিল্লাহ, এই অধম পাপীর দোয়া আল্লাহ কবুল করেছেন। যা সবার চোখে অসম্ভব ছিল, তাই মহান দয়াময় আল্লাহ সম্ভব করে দিয়েছেন। ইস্তেগফারের সুফলের কথা অনেক শুনেছি, আর এমন পরিস্থিতিতে পড়েছিলাম অন্তর থেকে বিশ্বাস করা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু এত তাড়াতাড়ি এভাবে যে কবুল হয়ে যাবে, আমি পাপী ভাবতেও পারিনি। এটা গল্প না, সত্যি। হ্যাঁ, এটাই আমার দোয়া কবুলের গল্প। আলহামদুলিল্লাহ। ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।